নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। ডামডিম গুম্ফার সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কে অসুস্থ হাতিটি আচমকা রাস্তার পাশে চলে আসে। কয়েকদিন ধরেই হাতি ডামডিম গুম্ফার জঙ্গলে ঘোরাফেরা করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হাতিটি জাতীয় সড়কের ধারে ধান খেতে ঢুকে পড়ায় চাষিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে ওদলাবাড়ি MPP3 ও মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের যৌথ উদ্যোগে দীর্ঘ প্রচেষ্টার পর হাতিটিকে নিরাপদে ডামডিম গুম্ফার জঙ্গলের পেছনের অংশে ফিরিয়ে দেওয়া হয়। পরিবেশ প্রেমী নফসার আলী বলেন, গত কয়েকদিন ধরে হাতিটি ডামডিম গুম্ফার জঙ্গল ও চেল লাইন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমরা বারবার বন দফতরকে বলেছি হাতিটিকে পর্যবেক্ষণে রাখার জন্য। হাতিটি অসুস্থ বলে মনে হচ্ছে, জঙ্গলে ফিরতেও চাইছে না। কয়েকদিন ধরে ধান ক্ষেত নেমে ফসলের ক্ষতি করছে। তিনি আরো জানান, আমাদের একটাই দাবি, হাতিটিকে পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা করা হোক এবং সুস্থ করে জঙ্গলে পাঠানো হোক। গত কয়েকদিন ধরে হাতিটা এই আমাদের আশপাশেই ডামডিম চেল নদী আশপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনারা সকলে জানেন হাতিটা অসুস্থ, বয়স্ক কারণে অসুস্থ হতে পারে বা অন্য কোনো আহত কারণে অসুস্থ হতে পারে। আমরা পরিবেশপ্রেমী হিসেবে ফরেস্ট ডিপার্টমেন্টকে বারবার বলেছি হাতিটার উপরে অবজার্ভ করা উচিত। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার যে হাতিটা জঙ্গলে কিছুতেই যাচ্ছে না। হাতি সবসময় লোকালে আশপাশে ঝোপে, যেমন এখন কয়েকদিন ধরে ডামডিম একটা গুম্পার পাশে একটা ঝোপ আছে, সেই ঝোপের পাশেই আস্তিয়ানা তার লাগানো আস্তিয়ানা আছে এবং তার পাশে কিন্তু ধান ক্ষেত, সেই সময় মানুষের চাষের ধান নষ্ট করছে। আর 24 ঘন্টা MPP3 ডিপার্টমেন্ট সেখানে ডিউটি করছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট অন্যান্য অফিসাররা কর্মচারীরা সেখানে আছেন। তো আমরা একটাই বলতে চাই যে এই হাতিটার উপরে একটু অবজার্ভ করা উচিত এবং হাতিটা অসুস্থ আছে বা জঙ্গলে ফেরানো উচিত বা তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা উচিত, তাতে কি হবে হাতিটার জীবনটা বেঁচে যাবে।